খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছিল হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা ইস্যু নিয়ে এবং প্রায়োরিটি অ্যাফেয়ার্স, উপদেষ্টা পদমর্যাদা, কিন্তু পদটা মনে রাখেন রোহিঙ্গা প্রশ্নে উপদেষ্টা। নিরাপত্তা সংক্রান্ত কোনো পদ না, জাতীয় নিরাপত্তা কাঠামোর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু একটাই বিষয় রোহিঙ্গা সমস্যা। এই পর্যন্ত ঠিক আছে। এবার আসল ঘটনা, 3 এপ্রিল 2025 ব্যাংককে সাংগ্রিলা হোটেলে গ্র্যান্ড বলরুমে বিমস্টেকের সম্মেলন হইতেছে। নৈশভোজ, 7 দেশের নেতারা উপস্থিত, বাংলাদেশের প্রফেসর ইউনূস আছে, মোদি আছে, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সবাই আছে। কিন্তু আমি আপনাদের আজকে একটা দেখাবো একটা ছবি যা বাংলাদেশের প্রধান উপদেষ্টা পেস উইং নিজেই প্রকাশ করছিল। এই যে এই ছবিটা দেখেন, ছবিতে দেখা যাচ্ছে এক টেবিলে বসে আছে দুইজন, একজন অজিত দোভাল আর একজন খলিলুর রহমান। খলিলুর রহমান সেই সময় বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার না, পররাষ্ট্রমন্ত্রীও না। তাহলে দোভালের সাথে তার কি খাম? দোভালের সাথে দীর্ঘক্ষণ কথা বললেন, কি কথা বললেন এই কথাটা আন্দাজ করতে হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা ম্যাগাজিনকে বিস্তারিত বলছে, তার কথা হইতেছে দোভাল খলিলুরের সাথে ফ্র্যাঙ্ক আলোচনা করছেন, ভারতের কাছে কি কি সম্পূর্ণ আনঅ্যাকসেপ্টেবল সে তালিকা তিনি সরাসরি দিচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনা করা। একজন রোহিঙ্গা প্রতিনিধির সাথে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কেন বসবেন? রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে, নাকি ভারতের রেড লাইন জানাইতে? আরো একটা বিষয় দোভাল তুলছেন, ইউনিসের চীন সফরের সময় একটা বিবৃতি, যেখানে ইউনুস বলছিলেন যে ভারতের উত্তর পূর্ব একটা ল্যান্ডলক অঞ্চল যেটা চীনের বিনিয়োগে বাংলাদেশের মাধ্যমে উপকৃত হতে পারে। দোভাল এই বিবৃতি নিয়ে খলিলুরকে প্রশ্ন করে, খলিলুর ব্যাখ্যা দিয়েছেন, দোভাল সন্তুষ্ট হয়নি। একটা রাতের ডিনারে খলিলুর রহমান কি হয়ে গেলেন, একজন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ থেকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের চোখে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের নিরাপত্তা উদ্বেগ জবাবদিহিতার দায়িত্বে থাকা একজন সর্বোচ্চ পর্যায়ের ইন্টারলোকেটর। 3 এপ্রিল এই ডিনার হইল না, 9 এপ্রিল মাত্র 6 দিন পরে বাংলাদেশ সরকার গেজেট নোটিফিকেশন দিয়ে খলিলুর রহমানকে সিকিউরিটি অ্যাডভাইজার বানাইল। এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা সিগন্যাল। দিল্লি সেই রাতে বুঝাইছিল এই মানুষটা আমাদের সাথে কথা বলতে পারে। কোন সুস্থ রাষ্ট্রে এভাবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাছাই করা হয় না। একটা দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি সর্বোচ্চ গোপন সামরিক তথ্য জানেন, সামরিক বাহিনীর সাথে সমন্বয় করবেন, গোয়েন্দা সংস্থার তদারকি করবেন, তার নিয়োগের ভিত্তি হয় দেশের ভিতরের বিবেচনা। ভারতের এনএসএ টেবিলে ফ্র্যাঙ্ক ডিসকাশনের 5 দিন পরে না। এরপরে খলিলুর রহমান কি করলেন, তার প্রথম কয়েকটা বিদেশি সফর কোথায় গেলেন দেখেন, 5 মাসের মধ্যে 4 বার। একটা জায়গায় দোহা, কাতারের রাজধানী, 26 মে, 26 জুলাই, 28 আগস্ট, 25 নভেম্বর, 4 বার 5 মাসে একই ফ্লাইটে বারবার। দোহা কেন বারবার? কাতার বাংলাদেশের কোনো স্ট্র্যাটেজিক পার্টনার না, বাণিজ্যিক অংশীদারিত্ব সীমিত, সীমান্ত বিরোধ নাই, সামরিক চুক্তি নাই, বড় বিনিয়োগ নাই। দোহাতে বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কি? সহজ উত্তর, দোহাতে অন্য কেউ ছিল। দোহাতে আছে আমেরিকার আল উদেইদ এয়ারবেস, বিশ্বের বৃহত্তম সামরিক স্থাপনাগুলোর একটা। আমেরিকার সেন্টকম, মধ্যপ্রাচ্যের সামরিক অপারেশনের নিয়ন্ত্রণ করে যে কমান্ড, সেটার ফরওয়ার্ড হেডকোয়ার্টার এখানে। এই সফরের মাসগুলোতে ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন দোহায় ছিলেন। বাংলাদেশের নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে রিপোর্ট করছেন, খলিলুর, জ্যাকবসন এবং সেন্টকমের কর্মকর্তাদের সমন্বয়ে বৈঠক হয়েছে। আমেরিকার সাথে কি আলাপ? আলাপ একটাই। আমি বারবার বলছি, হাসিনার আমলে ফ্রন্ট সিটে ভারত আর তারে সাপোর্ট দিছে আমেরিকা, ইউনিসের আমলে আমেরিকা ফ্রন্ট সিটে আর ভারত থেকে আসে সাপোর্ট। তাই খলিলুর রহমানকে বারবার দোহায় যাইতে হয়। এরপর দোভাল নিজে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানাইলেন কলম্বো সিকিউরিটি কনক্লেভে 7ম এনএসএ পর্যায়ের বৈঠক দিল্লিতে। তো 20 নভেম্বর ঠিক হইলো তিনি যাবেন 19 নভেম্বর, কিন্তু গেলেন 18 নভেম্বর, একদিন আগে সন্ধ্যায়। একদিন আগে কেন কেউ পরিষ্কার করে বলেননি, আনুষ্ঠানিক ব্যাখ্যা নেই। এটা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছিল। একদিন আগেটা গুরুত্বপূর্ণ। একদিন আগে যাওয়ার অর্থ কি? অর্থ আনুষ্ঠানিক মাল্টিল্যাটারাল বৈঠকের আগে আলাদা প্রাইভেট সময়, দোভালের সাথে, জয়শঙ্করের সাথে, অথবা অন্য কারোর সাথে, আমরা তো জানি না, যে সময়ের কোনো রেকর্ড থাকবে না। এই সময়টা আরো ক্রিটিক্যাল হয়ে ওঠে আরেকটা কারণে। এই বৈঠকের ঠিক 48 ঘন্টা আগে 17 নভেম্বর হাসিনাকে মৃত্যুদণ্ড দিছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা তখন দিল্লিতে আশ্রিত, ভারত তাকে রক্ষা করতেছে, প্রত্যাবর্তন অনুরোধ উপেক্ষা করছে। এই বিস্ফোরণ মুহূর্তে যখন ঢাকার সাথে দিল্লির সম্পর্ক 2 দশকের সবচেয়ে তিক্ত অবস্থানে, তখন দোভাল ডাকলেন, খলিলুর গেলেন, 2 এনএসএ একসাথে দীর্ঘ আলোচনায় বসলেন। বৈঠক শেষে খলিলুর কি করলেন, দোভালকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ দিলেন, নিজে দিলেন। যে দেশের ট্রাইব্যুনাল 48 ঘন্টা আগে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডাদেশ দিছে, সেই দেশের এনএসএ সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির প্রোটেক্টরকে নিজ দেশে আমন্ত্রণ জানাইতেছেন। শুধু আমন্ত্রণ না, দেশের সম্মানের নামে আমন্ত্রণ। এই আমন্ত্রণ কার পক্ষ থেকে? জনগণের পক্ষ থেকে, যে জনগণ জুলাই অভ্যুত্থানে হাসিনার বিরুদ্ধে রাস্তায় জীবন দিছে। অনেকে বলে প্রফেসর ইউনূস নাকি জুলাই অন্তঃপ্রাণ।